আলহামদুলিল্লাহ, সাজেকের আশেপাশে সবগুলো হচ্ছে বিধর্মী, কেউ খ্রিস্টান, কেউ চাকমা, কেউ মারমা, কিন্তু মুসলিম নাই। তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, কত সুন্দর একটা মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম সাজেকের উদ্দেশ্যে। তখন রাসূলের উপর সালাতু সালাম পেশ করলাম এবং মোনাজাত সহকারে সবাই আল্লাহর রহমত এবং নাম নিয়ে বেরিয়ে পড়লাম। অবশ্যই আপনারা যারা সাজেক গিয়েছেন তারা হয়তো জানবেন, সাজেকের রুটগুলোর অবস্থা বেশি খারাপ, কারণ অনেক উঁচু নিচু। কিন্তু সেখানে যদি আপনারা যান, অবশ্যই বাধ্যতামূলক আপনার হেলমেট এবং গায়ের এপ্রন এবং পায়ে পরা শু এবং বুট অবশ্যই প্রয়োজন। তখন আমরা বাগাইছড়ি আর্মি ক্যাম্পের সামনে সবাই দাঁড়িয়ে আছি। আমাদের সামনে থাকবে আর্মি বা পুলিশ, আর পিছনেও থাকবে আর্মি, যা পর্যটকরা যেন কোনো গাড়ি স্পিডে চালাতে না পারে, তারা আমাদেরকে ধীরে আস্তে নিবে। তখন সাথে গিয়ে রুম নেওয়ার পর সকাল উঠে দেখি আলহামদুলিল্লাহ আমরা এমন সৌভাগ্যবান, যেইভাবে মেঘ হয়েছে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। সবাই কিন্তু এই মেঘগুলো পায় না, যার ভাগ্য থাকে সে কিন্তু পেয়ে যায়। কারণ আমরা যে সময়ে গিয়েছি সে সময়ে মেঘ না থাকারও কথা, কিন্তু সেই দিন সন্ধ্যায় যেভাবে বৃষ্টি নামলো, বৃষ্টির ফলে যে সুন্দর মেঘ আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। কারণ বাংলাদেশের মধ্যে কোনো সৌন্দর্য জায়গা থাকলে সেটা হচ্ছে সাজেক। সবাই পরিবার নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদের মন প্রাণ শীতল হয়ে যাবে। আপনারা তারপরেও বুঝতে পারবেন আল্লাহর অপরূপ সৌন্দর্য কত যে সুন্দর, সেটা আপনারা নিচ্ছুকে না দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই আরেকটা সতর্ক আপনাদেরকে করে দিচ্ছি, এখানে যদি মোটরসাইকেল নিয়ে ট্যুর দিতে আসেন তাহলে ভালো থেকে গাড়ি নেবেন, কারণ যদি কোনো খারাপ গাড়ি নেন তাহলে হয়রানি শিকার হতে হবে। দ্বিতীয় ব্লগের জন্য সবাই অপেক্ষা করুন।